বন্ধুরা, আমি নিয়ে চলে আসলাম সাউন্ড কার্ডের রিভিউ ভিডিও। সাউন্ড কার্ডটা কি সেটা আমি অনেক আগে ভিডিওতে বলেছি যে সাউন্ড কার্ডটা কি কাজ করে বা কি এরকম সাউন্ড কার্ডটা ইউজ করা কতটা ভালো। তো আমি মেনলি যেই সমস্ত রেকর্ডিং আমার চ্যানেলে আপলোড করি, যে সমস্ত লাইভ প্রোগ্রামের বা যেখানেই আমি যাই, যেখানে যা সাউন্ড চেক বা সেট আপ রান করি, সেই ভিডিও আপলোড করি আমার চ্যানেলে, সেটা কিন্তু টোটালি সাউন্ড কার্ড দিয়ে হয়। তো এই সাউন্ড কার্ড দিয়ে আমি যে সেটআপগুলো টিউন করি বা সেটআপগুলো বাজাই, সেই সেটআপগুলোর রেসপন্স যে কী লেভেলের থাকে তোমরা সেটা না শুনলে বুঝতে পারবে না। ছোট্ট করে এই ভিডিওটা দেখো। আচ্ছা, সাউন্ড কার্ডটা ইউজ করার আগে না কতগুলো জিনিস আমাদের জানতে হবে। আর একটাই কথা, এই ভিডিও যদি মাঝখান থেকে কেউ ছেড়ে চলে গেছো, যদি সাউন্ড কার্ড ইউজ করছো, ঠিক আছে, মানে সাউন্ড কার্ড ইউজ করবে বা তুমি শুধু রিভিউটা দেখে চলে গেলে, যদি সেটা ভালো না বাজে তাহলে কিন্তু আমাকে বলতে পারবে না, কারণ এর ভিতরে কিছু মোবাইলেরও কিছু সেটিং থাকবে যেগুলো তোমার অবশ্যই জানা উচিত। যদি সেটিংগুলো যদি কমপ্লিট না করো তাহলে হয়তো সাউন্ড কার্ড সাপোর্ট নেবে, হয়তো সেই রেসপন্স আসবে না, হয়তো সাপোর্টই নেবে না। ঠিক আছে, তো আমি এটা লাস্টে বলে দেবো, আগে সাউন্ড কার্ডের বিষয়ে জেনে নিই। সাউন্ড কার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের যে সিগন্যাল আছে, ঠিক আছে, অ্যানালগ সিগন্যাল, অ্যাকচুয়ালি আমাদের অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল প্রসেসিং করার পরে সেটাকে আবার অ্যানালগ করেই আউটপুট করে। তো এখানে বেনিফিট এটাই হচ্ছে, যখন সাউন্ড কার্ডের ভেতর ডিজিটাল প্রসেসিং হচ্ছে সাউন্ডটা, তখন কিন্তু তার ক্ল্যারিটি কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এবং কি গানের ভিতর যেটুকু মানে লস হয়, ঠিক আছে, মানে কিছু সিগন্যালের তো কিছু লস আছে নাকি, সেই লসটাকে কভার করে সাউন্ড কার্ড। তো এটা কিন্তু তোমার 200-300 টাকার চিপ মেশিনে কখনো কভার করতে পারবে না। আমরা যে 4-5 লাখ টাকা দিয়ে এত সেট আপ বানাই, এত ভালো ভালো সেট আপ বানাই, মোটামুটি 50-40 হাজার টাকার অ্যাম্পলিফায়ার ইউজ করি, তো আমরা যদি সেখানে 200-300 টাকার ব্লুটুথ মেশিন দিয়ে বাজাই, তাহলে কি সেই জিনিস আসবে? তোমরা সেই জায়গায় ইউজ করতে পারো ডিভিডি। একমাত্র ডিভিডিতে তোমরা পেয়ে যাবে সাউন্ড কার্ডের মতো কোয়ালিটি। দ্বিতীয়ত, ল্যাপটপেও খুব একটা ভালো যে কোয়ালিটি সবসময় বেরোয় সব ল্যাপটপে সেটাও না, কারণ ল্যাপটপে যদি এতই সাউন্ড কোয়ালিটি ভালো থাকতো তাহলে আজকে সাউন্ড কার্ডের আবিষ্কার হতো না, আর সাউন্ড কার্ডটা কেউ ব্যবহার করতো না। যাদের ঘরে মনিটর বক্স আছে, স্টুডিও সেট আপ আছে, যারা ডিজে গান মিক্সিং করো বা যা কিছু করো, তাদের ঘরে মনিটর অবশ্যই আছে। তো মনিটর চালানোর জন্য তারাও কিন্তু অলরেডি সাউন্ড কার্ডটা ব্যবহার করে। তো সাউন্ড কার্ড কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এর মতো কোয়ালিটি বাট তুমি পাবা না, হয়তো প্রাইজের উপর কিছু ডিফারেন্স পাবা কোয়ালিটিতে, বাট সাউন্ড কার্ড কিন্তু যে কোনো সাউন্ড কার্ড আমাদের জন্য কিন্তু বেটার। আমরা তো রেকর্ডিং বা কোনো প্রোডাকশন করব না, তো আমরা শুধু জাস্ট MP3 প্লে করব, তার জন্য আমাদের যে কোনো সাউন্ড কার্ড কিন্তু খুব ভালো। তো আমি আজকে যে সাউন্ড কার্ডটা রিভিউ করব সেটা হচ্ছে অডিও অ্যারে কোম্পানি। তো সাউন্ড কার্ডটা ঠিক এরকম হবে দেখতে, পুরো এরকম দেখতে পাচ্ছ সাউন্ড কার্ড এটা। তো এটার বিষয়ে একটু বলে দিই, এটা হচ্ছে সাউন্ড কার্ড। এখান থেকে দেখতে পাচ্ছ সামনে পুরো কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছ তোমরা। এটা কিন্তু একটা মাইক্রোফোনও অ্যাড হবে, প্লাস এখানে তোমরা গিটার বা সাউন্ড রেকর্ডিংয়ের জন্যও কিন্তু ইউজ করতে হবে। দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলে তোমাদের মিক্সারের আউটপুট দিয়ে এটা কিন্তু প্যান অপশান আছে, আর এই দুটো চ্যানেলের গেন আছে, ঠিক আছে। তোমরা কিন্তু রেকর্ডিং করতে পারবে, স্টুডিও রেকর্ডিং হবে। যেরকম তোমরা যদি মিক্সার থেকে যখন টিউন করো কিবোর্ড বা প্যাড, সেটাকে যদি প্যান করো, তো সেই প্যান অবস্থাতেই কিন্তু রেকর্ডিং হবে। হেডফোনে যখন শুনবে, শুনতে কিন্তু খুব ভালো লাগবে। দ্বিতীয়ত আমি বলি, এটা হচ্ছে হেডফোনের জ্যাক, দেখতে পাচ্ছ এখান থেকে একটা হেডফোন কানেক্ট করতে হবে, হেডফোন কানেক্ট করে তোমরা শুনতে পারবে কি আসছে না আসছে। আর যদি তোমরা MP3 প্লে করো তখন কিন্তু এটা তোমার মেন ভলিউম হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ এই সুইচটা, এটা লুপ ব্যাকের জন্য কাজ আসে। তো এটা স্মার্ট টিউন করার সময় কিন্তু কাজে লাগবে এই সুইচগুলো। বাকি এখানে হাই পাস, লো পাস, স্টুডিও, মোনো সুইচ আছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার ইন্ডিকেটার, আর নিচে 48 ফ্যান্টম পাওয়ারের অপশান। তো ব্যাক সাইডটা আমি বলি, ব্যাক সাইডে দেখতে পাচ্ছ এখানে এই দুটো কিন্তু আউটপুট আছে, যেখানে তোমরা TS যেটা আছে TS-ও ইউজ করতে পারো বা TRS ইউজ করতে পারো, কারণ এটা ব্যালেন্স আউটপুট আছে।
আর এখানে বলি এটা হচ্ছে হেডফোন আউটপুট, ঠিক আছে, এখান থেকে তোমরা হেডফোনও ইউজ করতে পারো। এটা হচ্ছে তোমার 48 ফ্যান্টম পাওয়ারের অন অফ সুইচ। তোমাদের 5 ভোল্ট অ্যাডাপ্টার যেটা আমরা ইউজ করবো এর সাথে, তার কানেক্টার, টাইপ সি পোর্ট আছে এটাও। আর এটা হচ্ছে সুইচ, মানে তোমরা যদি অ্যাডাপ্টার ইউজ করো তো অ্যাডাপ্টারের দিকে দিতে হবে, মোবাইলে ইউজ করলে অ্যাডাপ্টার তোমাকে ইউজ করতেই হবে। তো এটা অ্যাডাপ্টারের দিকে করে দিলে আর এখানে শুধু জাস্ট মোবাইলটা কানেক্ট হয়ে যাবে টাইপ সি কেবল দিয়ে, অ্যান্ড টাইপ সি টু টাইপ সি। আর টাইপ সি টু টাইপ সি কেবল তোমরা যখন কিনবে, ঠিক আছে, কারণ এর সাথে তোমরা পাবে না কেবল, এর সাথে কেবলও পাবে না, অ্যাডাপ্টারও পাবে না। তো তোমরা যখন কিনবে সেটা মানে চেষ্টা করবে সবসময় একটা ভালো অরিজিনাল কোম্পানির কেবল নেয়ার, ঠিক আছে, কারণ কেবলে যদি প্রবলেম করে তাহলে কিন্তু তোমার হয়ে গেল ভাই, মাঝখান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, মানে ছেড়ে ছেড়ে বলতে কি ডিসকানেক্ট হয়ে যাবে মোবাইল থেকে, না হয় অন্য কোনো প্রবলেম হবে। তো যে কোনো একটা অরিজিনাল কোম্পানি কেবল তোমাদের ইউজ করতে হবে। এই আমার এটা দেখতে হচ্ছে, এটা স্যামসাং এর অরিজিনাল টাইপ সি টু টাইপ সি কেবল, ঠিক আছে, এটা স্যামসাং কোম্পানির অরিজিনাল কেবল আছে। দ্বিতীয়ত আমার অ্যাডাপ্টারের জন্য এখানে দেখতে হচ্ছে টাইপ সি টু ইউএসবি, যেটা বলে থাকে অনেকে, অ্যাকচুয়ালি টাইপ সিটাও ইউএসবি, বাট এইটা যে বড় ইউএসবিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যাডাপ্টারের জন্য কাজে আসে। আর এই কেবল পাবে তোমরা এর সাথে দুটো, যেটা মোবাইলের জন্য একটা কাজে আসবে আমাদের, আর যদি ল্যাপটপে ইউজ করো তাহলে এই একটা কেবলেই সব হয়ে যাবে তোমার। এটাকে 5 ভোল্ট দেওয়ার জন্য স্যামসাং এর এরকম একটা মোবাইল অ্যাডাপ্টার ইউজ করি, যেটা দিয়ে ফোনও চার্জ হয়, ঠিক আছে, এটা ব্লার নিচ্ছে, আসছে না ক্যামেরাতে, যাই হোক। তো এইরকম অ্যাডাপ্টার তোমরা যে কোনো চাইলে যে কোনো মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে এটাকে অপারেট করতে পারো। চলো এবার ফিরে যাই মোবাইলের সেটিংয়ে। মোবাইলে তোমাদের কি কি সেটিং রাখতে হবে, কি কি সেটিং রাখলে ভালো হবে, সেটা সব কিছু মোবাইলের সেটিংয়ে গিয়ে বলে দেবো। আর হ্যাঁ, যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সান 10 এর নিচে, মানে অ্যান্ড্রয়েড ভার্সান হয়তো সেটা যদি 10 এর নিচে থাকে, তাহলে তোমরা সেটিংয়ে গিয়ে ওটিজি লিখে সার্চ করবে, ওটিজি অপশানটা চলে আসলে ওটাকে ইনেবল করে নেবে। আর যাদের আপডেট ভার্সান এখনকার মোবাইল, তাদের কিচ্ছু করা লাগবে না, অটোমেটিকই সাপোর্ট নিয়ে নেবে। কিন্তু শুধু সাপোর্ট নিলেই হবে না, সাপোর্ট নেওয়ার পরে কিছু কাজ তোমাদের করতেই হবে। আর এই কাজগুলো যদি তোমরা না করো তাহলে ভাই সাউন্ড কিন্তু সত্যিই খারাপ হয়ে যাবে। চলো মোবাইলে যাই, গিয়ে বলে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। আর এখান থেকে আমি যদি সেটিংস ওপেন করি, সেটিংস ওপেন করার পরে এখানে লিখে তোমাদের টাইপ করতে হবে সাউন্ড লিখে। সাউন্ড লিখে যখনই ট্যাপ করবে তখন দেখবে তোমার সামনে অনেকগুলো অপশান আসবে। এখানের থেকে আমাদের সাউন্ড ইফেক্টস বা সাউন্ড ইফেক্ট সেটিং, এই দুটোর ভিতর যে কোনো একটা হবে, আর নাহলে শুধু সাউন্ডও লেখা থাকতে পারে কিছু কিছু মোবাইলে। তো তোমাদের কী করতে হবে, এর ভেতর আসতে হবে, এসে সিম্পলি আমাদের সাউন্ডের যেটা সেটিং আছে, মোর সাউন্ডস, এখানে ক্লিক, না, এখানে দেখতে পাচ্ছ এই যে সাউন্ড ইফেক্টস বলে লেখা আছে, এর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছ সাউন্ড ইফেক্টস। এখানে কিন্তু অনেকগুলো অপশান থাকে। নর্মালি যদি কোনো মোবাইল তোমরা ইউজ করো, ঠিক আছে, সেগুলোতে কিন্তু তোমাদের এরকমভাবে সিস্টেম থাকবে, ঠিক আছে, এই সিস্টেমগুলোকে কিন্তু বন্ধ করতে হবে, না হলে কিন্তু সাউন্ডে কখনো কোয়ালিটি আসবে না। স্মার্ট এই যে এইগুলো না, এগুলো তোমার মানে প্রত্যেকটা গান হিসাবে না, মানে এগুলো গেমটা আরও খারাপ করে দেয়। এগুলো হেডফোনের জন্য ঠিক আছে, হেডফোনে শুনলে তুমি ফিল পাবে, বাট যদি তুমি সাউন্ড সেট আপের সাথে ইউজ করো তো ফিল কিন্তু আসবে না, ঠিক আছে। সেহেতু এখান থেকে আমাদের অরিজিনাল করে দিতে হবে। অরিজিনাল করলে কি হবে, আমাদের যে সমস্ত ফিল্টার আছে ফোনের ভিতর সাউন্ড ফিল্টারিংয়ের জন্য, সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যেটা তোমার অরিজিনালি সাউন্ড সেটাই তোমার আউটপুট হবে। তো এই জিনিসটা তোমাদের করে নিতে হবে। অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় সাপোর্ট করা উচিত, তো সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে, অ্যান্ড ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।